Hi happy souls, welcome back to my YT channel. Michael Triple One, জিন্দেগি গুলজার হে, ওম সাই রাম, ওম মানি পাটনে হাম, ওম নমঃ শিবায়। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নবনীতা এসে গেছি এঞ্জেল 1111 গাইডেন্স নিয়ে। ইফ আর সেইং দিস 1111 গাইডেন্স টুডে, ট্রাস্ট দ্যাট ইট ইজ নট আ কোইন্সিডেন্স। তোমার এঞ্জেলস তুমি কিছু বলতে চাইছে, তাই জন্য তুমি এই রিডিংসের কাছে এসো। ট্রাস্ট দ্য প্রসেস, ওপেন ইউর হার্ট, টেক আ ডিপ ব্রিথ অ্যান্ড রিসিভ দিস মেসেজ মেন্ট ফর ইউ। যারা ফার্স্ট টাইম দেখছো, আমি নবনীতা অ্যাজ আ টাউট কার্ড রিডার, ফেস রিডার এবং স্পিরিচুয়াল হিলার। আজকের টপিক কারেন্টলি তোমাকে কী বলতে চাই, ইউর এঞ্জেলস ওয়ান্ট ইউ টু হিয়ার দিস টুডে। আজ এঞ্জেলস কী বলতে চাই দেখে নেব। ফার্স্ট কার্ড, লুক ফর আ সাইন। দেখো, আমি কিন্তু আগেই বলেছি যে এঞ্জেলস তুমি কিছু একটা কারেন্টলি বলতে চাইছে। কী বলতে চাইছে দেখো, ফার্স্ট কার্ডেই বলছে লুক ফর আ সাইন, কিছু সাইন আসছে, ওয়েট করো এবং অবজার্ভ করো। নেক্সট কার্ড বলছে ইয়েস ইয়েস, ওকে। নেক্সট কার্ড ইজ নো। ইয়েস নো এর মধ্যে তুমি রয়ে আছো কারেন্টলি, কি? ওকে, রিডিং এর মধ্যে যাই। পিসফুল রিসলিউশনস। ওয়াও, আর্কাঞ্জেল মেটাটন, increase your light level, open your celestial gateway chakra. Next card is Archangel Christine, accept the Christ light, act with wisdom and loving compassion. Next card is Archangel Samuel, choose harmonious response, act with wisdom and grace. And bottom of the deck, Archangel Zadkiel, it is time for transmutation, carry the violet flame. Means Archangel Michael এর তরফ থেকে কিন্তু গাইডেন্স রয়ে আছে। তো কার্ড বলছে, ফার্স্ট কার্ডে বলেছে তুমি যার জন্য আজকে এসছো, আজ তোমার এঞ্জেলস তুমি কিছু বলতে চেয়েছে। ফার্স্ট কথা বলছে তুমি একদম কারেক্ট পাথে আছো, তুমি সঠিক পাথে আছো, তার জন্য তুমি 1111 গাইডেন্স তুমি দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে কনফার্মেশনস, যা নিয়ে তুমি প্রার্থনা করেছো এঞ্জেলসের কাছে, সুপিরিয়র কাছে, গডের কাছে, যার কাছে তুমি প্রার্থনা করেছো, তোমার প্রার্থনা অ্যান্সার তুমি পাবে। সেটা এজ আ সাইন হিসেবে পাবে, সাইন হিসেবে তোমার লাইফে আসবে। তুমি ফার্স্ট কার্ডে দেখো লুক ফর আ সাইন এবং তার পাশে রয়েছে ইয়েস। তোমার এঞ্জেল স্পষ্টভাবে বলছে ইয়েস দিয়ে যে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, যে ডিসিশন তোমার লাইফে নিচ্ছ বা যার দ্বারা নিচ্ছ, যার সাথে কনসাল্ট করে নিচ্ছ, ঠিক আছে, সেটা সমস্ত কিছু তুমি ঠিকভাবে কাজ করছো। তোমার শুরু বা সুযোগ নিয়ে কোনো জায়গায় তুমি দ্বিধা থেকো না, তুমি কনফিউজ থেকো না, তাহলে সামনে আসার সাইনগুলো যে সিনক্রোনাইজভাবে জিনিসগুলো আসছে সেগুলো তুমি কিন্তু ধরতে পারবে না। এই সময় তোমার দরকার তোমার ইনটিউশনস, তোমার ইনটিউশনের উপর নজর দাও, ইউনিভার্স তোমাকে পথ দেখাবে। এবং যখনই তোমার কোনো জায়গায় তোমার মনে হবে যে আমার কিছু হেল্পের দরকার, আমি কি এঞ্জেলসকে ডাকবো, কল করবো, ডেফিনেটলি এঞ্জেলকে কল করো। এঞ্জেলস কিন্তু তোমাকে কোনো নাম্বারসের মাধ্যমে, কোনো গানের রিলিক্সের মাধ্যমে সেই গানটা তুমি বারবার শুনতে পারবে, বা কোনো একটা ওয়ার্ড ধরো তুমি ফোন করছো, হুট করে তার অন্য জায়গায় কাউকে ফোন করতে চাই, তোমার পাশ দিকে ফোন করতে করতে বলতে যাচ্ছে হ্যাঁ তুই ঠিক পথে আছিস, তুই ঠিক করছিস, কেন টেনশন করছিস, এইগুলো একটা কিন্তু সাইন, ঠিক আছে। তারপরে কার্ড বলছে যে পিসফুল রিসলিউশন, যে পরিস্থিতিতে এতদিন তোমার মধ্যে মানসিকভাবে একটা টেনশনের মধ্যে ছিলে, ভারী করছিল, স্টাক ফিল করছিল, মাঝে মাঝে তুমি ভয় পাচ্ছিলে আরে আমি পারবো কিনা, সেখান দিয়ে তুমি সমাধানের রাস্তায় আছো, ঠিক আছে। ক্ষমা, ধৈর্য, ভালোবাসা, এইটাই হচ্ছে পরিবর্তনের মূল লক্ষ্য। কাউকে তোমার যদি মনে হয় যে এখন তাকে ফরগিভ করে দেওয়া উচিত, ফরগিভ করো, সেখানে এনার্জি কাট করো। পারলে এভরিডে রাতে শোয়ার সময় হোপোনোপোনো প্রেয়ার্স করতে পারো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টে লাইনের প্রেয়ার ডেফিনেটলি তোমার লাইফে কার্মিক যে ক্লিয়ারেন্স করতে কিন্তু হেল্প করবেন। এবং অনেকেই বলতে পারো নবনীতা এখানে ইয়েস আর নো দুটো কার্ড এসে পাশাপাশি, ইয়েসের পাশে এক্সক্লেমেশন মার্ক এবং নো একদম ক্লিয়ার, এই দুটোর মানে কি বলছে। প্রথমেই বলেছিলাম যে ইয়েস কার্ড, কারণ সাইনের পাশে ইয়েস মানে তুমি যে ডিসিশনস নিয়েছো সেটা একদম তুমি রাইট পাথে আছো। দের ইজ নো নিড টু কন্টিনিউ টু শর্ট থ্রো দ্য অ্যাডিশনাল অপশনস। তোমার ওখানে কোনো অপশনস নেই যে হ্যাঁ এটা করতে পারছো। হ্যাঁ, তুমি যেটা নিয়েছো সেটা প্ল্যান ওরিয়েন্টেড চলো, সেটা প্ল্যানভাবে তুমি নিজেকে এগাও। চেষ্টাই করছো না কেন সেটার জন্য একদম 100% ঠিক আছে। মাঝে মাঝে তোমার মনে হচ্ছে আরে আমি ঠিক করছি না, ভুল করছি, কেন করছি, এত টেনশন করো না। কিছু ডিসিশন তোমার লাইফে কিছু চেঞ্জেস নিয়ে আসছে, সেটার উপরে বিশ্বাস রাখো। যে চ্যালেঞ্জেসগুলো আসছে না, ভেবো না যে আমি এখানে হেরে যাবো, সেই চ্যালেঞ্জেস তোমাকে আরও স্ট্রং করছে ফিউচারের দিকে, আরও তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশেপাশে অনেকে না তুমি একা পাবে, অনেকে আবার দেখবে অনেক নতুন নতুন ফ্রেন্ডসের সাথে তোমার আলাপ হবে। বিভিন্ন মানুষের কিন্তু ক্রাইটেরিয়া বা চ্যালেঞ্জেসের প্রেস ডিফারেন্ট। যে মানুষটা শুরু করেছিল একা হয়ে, শেষের দিকে কেউ না কেউ মানে তার পথ প্রদর্শক বলো, তা কেউ না কেউ তাকে হাত ধরার মানুষ পাবে। আর কেউ শুরু করেছিল একদম অনেকগুলো মানুষের সাথে এই জার্নিটা, কিন্তু ধীরে ধীরে না সে একা হয়ে যাচ্ছে, সে চাইনি একা হতে, সে একা হয়ে যাচ্ছে। তাই জন্য কিছু কিছু জিনিস চেঞ্জ তোমার কাছে আসছে, সেই চেঞ্জেসটা তুমি কখনো ভেবো না যে এই চ্যালেঞ্জেসটা থেকে আমি হেরে যাবো, এখান থেকে তুমি শিখবে, তোমাকে আরও স্ট্রং করছে। এবং তুমি নিজের এঞ্জেলসকে জিজ্ঞেস করো আমি যেখানে থেমে যাই না, আমি যেন এগাতে পারি, এবং আমার সাপোর্টে যেন তুমি সর্বদা আমার পাশে থেকো সাইন হিসাবে। এবং যেটা নো এসছে, এটার মানে হচ্ছে যে অনেক ক্ষেত্রে না তুমি মাল্টিপল কোশ্চেন এঞ্জেলসের কাছে তুমি রেখেছো, হ্যাঁ না তুমি রয়েছে, আর সেটা না তো এটা হ্যাঁ তো কী হচ্ছে আমি বুঝতে পারছি না। তাহলে তোমার এঞ্জেলস তোমাকে বলছে তুমি যে কোশ্চেনটা ফার্স্ট যেটা রেখেছো সেটার ওরিয়েন্টে তোমার না, ঠিক আছে। এবং তুমি যেটা বলছো যে তুমি কি ঠিক রাস্তায় আছো কিনা, তার কোশ্চেন হিসাবে তুমি ঠিক রাস্তায় আছো,
ঠিক আছে, এবং তার নেক্সট কোশ্চেন যেটা তুমি ভেবেছো যে এটা আমি ঠিক করছি না ভুল করছি, সেটা রিলেটেড অ্যান্সার তোমার নো এসছে। এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি আই থিঙ্ক সো। এবং দেখো নেক্সট কার্ড আর্কঅ্যাঞ্জেল মেটারটন এসছেন। তো যখন আর্কঅ্যাঞ্জেল মেটারটন আসে, মেটারটন তোমাকে দেখাতে তোমার এনার্জি আপগ্রেড হচ্ছে, তুমি না খুব লাইট ফিল করবে, আশেপাশে অনেক ভালো ভালো মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে এবং স্পিরিচুয়াল পাথে না তুমি এগাবে। এই সময় তুমি যার সাথে কথা বলবে না দেখবে তার মুখ দিয়ে ভগবানের কথা বা ইউনিভার্সের উপর ট্রাস্ট রাখো, ভগবানের উপর ভরসা রাখো, ভগবান তোমার পাথ দেখে, মানে কি তোমার স্পিরিচুয়ালি ভাবে তুমি এগাবে। ঠিক আছে, এবং মেটারটন তোমার মনের দিক থেকে যে আমাদের 7 চাকরা রয়েছে সেই চাকরার উপরেও কিন্তু মেটারটন আমাদের কাজ করে। মনের মধ্যে কোনো ক্ল্যাশ হচ্ছে, কিছু নিয়ে ডিসিশন নিতে পারছো না, আর্কঅ্যাঞ্জেল মেটারটনকে তুমি কল করতে পারো, সে কিন্তু ডেফিনেটলি তোমাকে সাহায্য করবে। এবং আর্কঅ্যাঞ্জেল ক্রিস্টাইন তোমার অ্যাঞ্জেলস তোমাকে বলছে যে তোমার মধ্যে ভালোবাসা দাও, কাউকে যদি তোমার দরকার লাগে তুমি খুব সুইটলি তার সাথে ডিল করো, রেগে যেও না, সে বুঝতে পারছে না বারবার তোমাকে জিজ্ঞেস করছে বা কনফিউশন হতে তুমি খুব ইগনোর করো না, তাকে সামলাও, হয়তো ইন ফিউচার দেখবে সেই মানুষটারও তোমার কিন্তু কাজে লেগে যাবে। এবং আর্কঅ্যাঞ্জেল স্যামুয়েল বলছে যে প্রত্যেকটা জিনিস তোমার আসার আগে তুমি নিজেকে আগে শান্ত করো, কাম ডাউন করো, নিজের লাইফে উইজডম এবং গ্রেস দিয়ে কাজ করলে ইউনিভার্স তোমার জন্য নতুন দরজা ডেফিনেটলি খুলবে। এবং আর্কঅ্যাঞ্জেল জাটকিয়েল বলছে যে ভায়োলেট ফ্লেমের শক্তি তোমাকে দিচ্ছে সেটা তোমাকে হিল করো, যেটার জন্য তোমার এটা ম্যানিফেস্টেশনের শক্তিটাকে আরও 10 গুণ হয়ে বাড়িয়ে দাও। এটাই এঞ্জেলস 1111-এর ফাইনাল কনফার্মেশন যে তোমার প্রার্থনা শোনা হয়েছে, ইউনিভার্স তোমার পক্ষে কাজ করছে, ট্রাস্ট রাখো, যে সাইন দিচ্ছে সেই সাইনকে ফলো করো, কারণ তোমার জীবনে একটা সুন্দর নতুন পরিবর্তন শুরু হবে খুব তাড়াতাড়ি। তো অনেক নতুন নতুন জিনিস এই সময় শিখবে, নতুন বিষয়ের ওপর তোমার অ্যাট্রাক্ট হবে, যারা স্পিরিচুয়াল একদম নাও ধীরে ধীরে একটু অ্যাট্রাক্ট হবে। ঠিক আছে, যখন জাটকিয়েল আসে সবার আগে নিজে আর্কঅ্যাঞ্জেল জাটকিয়েলকে কল করো যে হে আর্কঅ্যাঞ্জেল জাটকিয়েল প্লিজ আমার লাইফে এসো এবং তোমার ভায়োলেট ফ্লেম আমার পুরো অরাতে, আমার পুরো সেলে সেলে ভরিয়ে দাও, আমি যেন খুব লাইট ফিল করি। এবং দেখবে খুব কিছুক্ষণের জন্য না তুমি তোমার আশেপাশে ঠান্ডা হাওয়া তোমাকে স্পর্শ করবে এবং কোনো জায়গা দিয়ে না কেউ তোমাকে ফোন করে না কোনো ভালো কথা তোমাকে বলবে, যে জায়গায় তুমি স্টাক ছিলে, কোনো স্টাক এনার্জি তোমার মধ্যে আছে, বারবার ওর কথা ভাবলে মনে দুঃখ হচ্ছে, হুট করে ওই যে থটটা না কাট আউট হয়ে যাচ্ছে, সেটা আর্কঅ্যাঞ্জেল জাটকিয়েল করে। এবং থার্ডলি যখন তুমি তারপর আর্কঅ্যাঞ্জেল জাটকিয়েলকে বলো যে আমার লাইফে যেগুলো আছে, যেগুলো ভালো জিনিস আছে তুমি তার সারাউন্ডিংয়ে রাখো, সেই মানুষের মধ্যে রাখো এবং পজিটিভ এনার্জিকে আমি যেন অ্যাট্রাক্ট করতে পারি। এবং আর্কঅ্যাঞ্জেল জাটকিয়েলকে বলো তোমার যে ভায়োলেট ফ্লেম রয়েছে সেটা যেন আমার সারাউন্ডিংয়ে থাকে এবং সেই সারাউন্ডিংয়ের মাধ্যমে আমি যেন সমস্ত কিছু ফিল করতে পারি যারা আমার জন্য ঠিক, যে সিচুয়েশন আমার জন্য ঠিক সেটাই যেন আমি অ্যাকসেপ্ট করতে পারি। ওপেন ইউর সেলফ উইথ রিসিভ দ্য থ্যাঙ্কস এবং জাটকিয়েলকে থ্যাংক ইউ বলো যে তোমার জন্যই কিন্তু আমি এইটা রিসিভ করলাম, থ্যাংক ইউ সো ভেরি মাচ। যখন এঞ্জেলস গাইডেন্স আসে আমি সত্যি খুব হ্যাপি হই এবং আশেপাশের এনার্জি খুব হাই থাকে। দেখো ক্যান্ডেলের ফ্লেমও তুমি বুঝতে পারবে, দেখো কতটা পরিমাণে লং ফ্লেম এখানে আছে, মানে আশেপাশে এনার্জি খুব পজিটিভ এখানে আছে। এটাই ছিল এঞ্জেলস 1111 গাইডেন্স, যারা এতক্ষণ অবধি ছিলে প্লিজ ক্লেম করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ দিস মেসেজ রেজোনেট উইথ ইউ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। মে ইউর এঞ্জেলস গাইড ইউ, protect you and bless you always. Until next time, stay blessed, stay happy. Thank you. See you in my next reading. Bye happy souls.